আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। স্বাগতম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। পেঁপে এমন একটা জিনিস যেটা ফল হিসেবেও খাওয়া যায়, আবার তরকারি হিসেবেও খাওয়া যায়। সারা বছরই পেঁপের চাহিদা থাকে অনেক বেশি। তো বাজারে মোটামুটি পেঁপের ভালোই দাম যায়। তো আপনারা বাড়িতে যদি এরকম কিছু গাছ লাগান তাহলে কিন্তু খুব সুন্দর পেঁপে হবে। আপনাদের যে পারিবারিক চাহিদা আছে, চাহিদাগুলো মিটে যাবে। বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই হবে না। বাড়িতে মাটি কাটানোর পর দেখতে পারতেছেন এই যে ছোট্ট পুকুরটার সাইডে দিয়ে কিছু পেঁপে গাছ লাগাইছিলাম। লাগানোর পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে এই পেঁপে গাছগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো মাতৃ গাছ না হওয়া। বাজার থেকে কিনে আনা চারা লাগাইলে দেখবেন যে 10টা চারা লাগাইলে 1 থেকে 2টা মাতৃ গাছ বের হয়েছে, আর বাকি সবগুলাই পুরুষ গাছ। তো ঠিক আমার এখানেও একই অবস্থা হয়েছে। চারাগুলো আসলে আমি কিনি নাই, বাসায় এসে দিয়ে গেছিলো এক নার্সারির চারা। তো এই ধরনের যে চারাগুলো কম দামে পাওয়া যায়, বা নার্সারির যে চারাগুলো ম্যাক্সিমাম চারাই দেখবেন যে কম দামে দেয়, 10 থেকে 15 টাকায় দেয়। চারাগুলোর মধ্যে মাতৃ গাছ কম হয়। আমি এখানে যে গাছগুলো লাগাইছিলাম প্রায় 20টার মতো গাছ, তো 20টা গাছের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পুরুষ গাছ হয়েছে, মাতৃ গাছ খুবই কম। যার কারণে এখন এই গাছগুলোর বেশিরভাগই আমাকে কেটে ফেলে দিতে হবে। শুধুমাত্র যে মাতৃ গাছ আছে ওই গাছগুলো রাখবো, আবার এই জায়গায় নতুন করে গাছ লাগিয়ে দিব। তো আপনাদের দেখাই মাতৃ গাছ ও পুরুষ গাছ কীভাবে চিনবেন। তো এইখানে দেখেন যে এই যে গাছের ফুলগুলো দেখতে পারতেছেন, ফুলগুলো ফুটছে বা ফুটতেছে। তো এখানে একটা ঝোপার মধ্যে কিন্তু অসংখ্য করে ফুল। তো এই গাছটাই হলো পুরুষ গাছ। এই গাছে কিন্তু পেঁপে হবে না, হলেও খুবই কম পেঁপে হবে। যার কারণে এই জায়গা ফেলে না রেখে এই গাছগুলোকে কেটে দিতে হবে, ওইখানে নতুন করে আবার চারা লাগাইতে হবে। দেখতে পারতেছেন এই যে এই গাছটা, এটাও একটা পুরুষ গাছ। এখানে প্রতিটা ঝোপায় কিন্তু অনেক বেশি ফুল। আর যদি আপনাদের একটা মাতৃ গাছ দেখাই তাহলে দেখতে পারবেন যে এই যে এই গাছটা দেখেন, এটা হলো একটা মাতৃ গাছ। এখানে দেখতে পারতেছেন প্রতি ডাঁটায় 1টা থেকে 2টা বা 3টা করে ফুল। এই যে এইটা হলো মাতৃ গাছ। সবগুলো যদি এমন গাছ হতো তাহলে খুবই ভালো হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাকে গাছগুলো কাটতে হবে, আবার সময় লস, নতুন করে গাছ হইতে আবার অনেক সময় লাগবে। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স প্রায় 1.5 থেকে 2 মাস। আসলে 1-1.5 মাসের আগে বলা যায় না যে গাছগুলো পুরুষ গাছ হবে নাকি মাতৃ গাছ হবে। তবে এবার চারা লাগানোর সময় অবশ্যই ভালো চারা এনে লাগাবো। আমি নিজেই গিয়ে চারা নিয়ে আসব। ওই চারাগুলোতে গ্যারান্টি দেয়াই থাকে যে যদি 10টা গাছ লাগাই সেখান থেকে অন্তত 7টা-8টা মাতৃ গাছ হবে। ওই চারাগুলো এনে প্রতিটা মাদায় 2টা করে চারা লাগিয়ে দিব। যদিও মিস যায় তাহলে অন্তত একটা যাতে মাতৃ গাছ হয়। সেই হিসেবে প্রতি মাদায় 2টা করে গাছ লাগাবো। পরবর্তীতে যদি দেখি যে 2টাই মাতৃ গাছ হয়েছে তখন একটাকে তুলে ফেলবো, আর একটা থাকবে। তো বর্তমানে অনেক বৃষ্টি হইতেছে, দেখতে পারতেছেন। আমার এই ছোট্ট পুকুরটা দেখতে পারতেছেন, আগে কিন্তু পানি একদমই কম ছিল, কিন্তু বৃষ্টি হইতেছে যার কারণে এখন দেখতে পারতেছেন পানি অনেক দূর ভরে গেছে। আর গড়ের মাটিগুলো যাতে সরে না যায়, যার কারণে এই যে জাল একটা দেখতে পারতেছেন, বেড়ার জাল, এই জালটা দিছিলাম। এটা দিয়ে অনেক উপকার হয়েছে। বৃষ্টির পানি সরাসরি মাটিতে আঘাত লাগে না, যার কারণে মাটি সরতেছে কম। বর্ষা মৌসুম আসলেই বৃষ্টিতে মাটি ধুয়ে যায়, যার কারণে আর কি এভাবে টুকটাকভাবে পদক্ষেপ নেওয়া লাগে যাতে মাটিটা কম ধোয়া যায়। তবে আমি দেখেছি এই যে জালটা, এই জালটা খুবই ভালো কাজ করে। আপনাদেরও যাদের পুকুর আছে পুকুর পাড়ে এ ধরনের জাল বিছিয়ে দিবেন। পুকুরের যে গড় আছে তখন মাটি ধোয়া যাবে কম। পেঁপে গাছের যে মাঝ বরাবর যে জায়গাটা, এই জায়গাটা ফেলে না রেখে এই জায়গাতেও দেখতে পারতেছেন আমি আদা লাগিয়েছিলাম। তো আদাগুলো দেখতে পারতেছেন কুশি বের হইতেছে। 2 পেঁপে গাছের মাঝখানে ভালো গ্যাপ আছে, আর এই গ্যাপের জায়গাটা অযথা কেন পড়ে থাকবে, এসে আদা লাগিয়ে দিয়েছি। আর যেহেতু নতুন মাটি আর এটা হলো বেলে মাটি, আশা করা যায় খুব ভালো আদা হবে এই জায়গায়। সবগুলো গাছ এখনো বাইর হয় নাই, বৃষ্টির পানি পাইছে তাই ধীরে ধীরে বাইর হইতেছে। আদা থেকে এরকম কুশি গাছ হইতে কিন্তু মোটামুটি অনেক সময় লাগে, প্রায় 25 থেকে 30 দিনের মতো। তো যাদের বাড়িতে জায়গা আছে জায়গাগুলো ফালায় রাখবেন না, এরকম ছোট ছোট পদক্ষেপ নেবেন, ছোট গাছ লাগাবেন, সবজি গাছ বা ফলের গাছ লাগাবেন। অন্তত নিজের পারিবারিক যে চাহিদা আছে ওই চাহিদাটা পূরণ হবে। তো পরবর্তীতে আপনাদের আরও আপডেট দিব গাছগুলো বড় হওয়ার পর কেমন হয়। দেখতে পারতেছেন বাড়ির চারিদিকেই শুধু গাছ, বড় বড় গাছ। আসলে ঘর থেকে বের হয়ে এমন সবুজ প্রকৃতি দেখতেও খুব ভালো লাগে।
তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।